সব সময় তো সকালের কাজ দেখেন, আজকে একটু বিকেলের কাজগুলো শেয়ার করলাম, সাথেই থাকুন, দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আমি আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। আমি 4:30টার সময় ঘুম থেকে উঠছি। আজকে রান্না বান্না ছিল না, তো ভাবলাম যে আজকে একটু দেরি করে উঠি। তো 4:30টার সময় উঠছি, বাসায় কেউ ছিল না, ফেসাল একা ছিল। তো আমার ম্যাডাম আবার আমাকে ডাক দিয়ে বললো যে আমরা বাইরে যাচ্ছি ফেসাল কে আমার সাথে রাখার জন্য। আমি বলছিলাম আচ্ছা। তখন ম্যাডাম চলে গেল ওনার 3 মেয়ে নিয়ে, আর আমি এই তো কাজ শুরু করলাম। রান্নাঘরে এসে দেখলাম যে কিছু থালা বাসন আছে, তো এগুলো ধুয়ে নিলাম আগে। তো এই যে এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখান থেকে কয়েকটা প্লেট আমার রুমে ছিল, আর ফল খাইছে, আবার আমার মালিকের দুপুরবেলা খাবার খাইছে। আমরা খাওয়া দাওয়া শেষে উনি খাইছে, এর জন্য কয়েকটা প্লেট একটু বেশি হয়ে গেছিলো, নাহলে এত প্লেট হয় না। আর অনেক বাসায় দেখা যায় যে অনেক থালা বাসন হয়, কিন্তু আমার বাসায় অত থালা বাসন হয় না। আলহামদুলিল্লাহ আমার এইদিকে ভালো আছে, আমার বাসায় থালা বাসন খুব কম হয়। তো এই যে আমি সব প্লেটগুলো এইভাবে ধুয়ে নিলাম। এখন আমার আর অন্য অন্য কাজ আছে, তো আমি বিকেলবেলায় কি কি কাজ করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রতিদিন কিন্তু সেম কাজ থাকে না, এক এক দিন এক এক ধরনের কাজ থাকে। তো এই যে আর গতকালকে আমি যে কাপড় ধুইছিলাম, এই কাপড়গুলো আমি গুছাই নিছি। গুছাই নিয়ে এখন আমি সবার আলমারিতে কাপড়গুলো আমি দিয়ে দিব। তো আমি কাপড় চোপড়গুলো গুছাইয়া ঝুড়ির ভিতরে রাখছিলাম, ভাবলাম যে বিকেলবেলা আমি এগুলো আলমারিতে রাখবো। এখন ফেসাল দেখি এগুলা উল্টা পাল্টা করছে, যাই হোক আবার গুছাইতে হয়েছে। গুছাই এখন এই যে ফেসালের আলমারিতে আগে দিব। ফেসালের আলমারির অবস্থা খুবই খারাপ, কারণ আমার মালিকে হচ্ছে ফেসালের আলমারিতে আমার মালিকের কাপড় চোপড় প্যান্ট গেঞ্জি হচ্ছে ফেসালের লাগে, আর ফেসালের গুলা লাগে ওর বাবার, দুইজনে মিলাঝিলা পরে, বাপ ছেলে মিলাঝিলে পরে। এই জন্য আমার মালিকে কি করে, ব্যায়াম করতে যায়, তো ফেসালের আলমারি খুলে ওই যে ওখান থেকে জিনিস কাপড় চোপড় নেয়, আর এলোমেলো হয়ে যায় বেশি। আর এই দেখো ম্যাডামের মেঝো মেয়ের অবস্থা, তোমাদেরকে এর আগেও বলছিলাম আমার ম্যাডামের মেঝো মেয়েটা হচ্ছে অতিরিক্ত ও স্কুল থেকে আইসা কয়েকটা কাপড় চোপড় পাল্টাইবো, তারপর একটা পরবো, এরকম অবস্থা। আলমারির কথা আর বইল না। ওর আলমারিও নষ্ট করে, আবার এই যে নফের ছোটোটার আলমারি ও এলোমেলো করে। ও কি করে, ছোট ছোট পোশাক পরতে চায়, ওর পোশাক পরে আবার নফের আলমারিতে খুঁজা, ওর ছোটো বোনের আলমারি খুলে ওইখানে ওর কাপড় চোপড় খুঁজে আর কি। ওখান থেকে নফের স্কার্ট পরে, এটা করে ওইটা করে। তো ম্যাডামের জন্য বকা দেয়, ও হচ্ছে ক্লাস 5-এ পরে, ও এত ছোটো ছোটো জামা কাপড় এখন কেন পরবে, এই জন্য এখানে তো ওগুলো অ্যালাউ করে না আরব কান্ট্রিতে। তারপরে এই যে দেখো বাহিরে চলে আসলাম, আসার পরে এই যে এখন কাপড় চোপড় ধুইবো মেশিনে। ভাবলাম যে কাপড় চোপড় এখন যদি না ধুই, কালকে সকালে আবার ধুইতে হবে। তো সকালবেলা একটু রেস্টে থাকবো কাজ সেরে, এখন কাপড়গুলো ধুইয়া ফেলাই। তো কাপড়গুলো মেশিনে দিয়ে আমি এই যে আয়রন করতে চলে আসলাম। এখানে আমার অল্প কিছু কাপড় ছিল, এগুলা আয়রন করে আজকে শেষ করতে হবে, কারণ আগামীকাল হচ্ছে স্কুল আছে। তো আজকে শনিবার ছিল, তো স্কুলের সমস্ত কাপড় চোপড় এগুলো আমি আবার আয়রন করে শনিবারে একদম কমপ্লিট করে ফেলি, যাতে করে রোববারে ওরা এগুলো পরে তারপরে হচ্ছে স্কুলে যাইতে পারে। তো এখানে আমি আমার মালিকের পাঞ্জাবি আয়রন করতেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কিভাবে আমি আয়রন করি। আসলে অনেক কাপড় চোপড় আমার আয়রন করতে হয়। ওরা 3 বোনের স্কুল ড্রেস, আবার ম্যাডামের হচ্ছে কাপড় চোপড়, আবার বাসায় পরে সেগুলো, আবার আমার মালিকে পরে ডিউটি করে এগুলো অনেক বড় বড় পাঞ্জাবি, এগুলো আয়রন করতে হয়। আর দেখো এই যে আয়রন করে আমি হ্যাঙ্গারে বাজাইছি, এখন আমি ঘরে নিয়ে এগুলা করে উপরে ঝুলাই রাখা দিব। এই যে দেখো রুমে আসছি, আসার পরে এই যে এগুলা ঝুলাই রাখছি, এগুলা হচ্ছে সব স্কুল ড্রেস ম্যাডামের 3 মেয়ের। আর এই পাশে হচ্ছে বড় একটা আছে, ওইটাতে আবার ম্যাডামের যে পরে ডিউটি করে সেই কাপড় চোপড়, আমার মালিকের পাঞ্জাবি, তারপরে ম্যাডামের ম্যাডামের মেয়ের বরকা, এগুলো সব ঝুলানো এই সাইডে। সব কাপড় চোপড় অভাব নাই, মনে করো অনেক কাপড় চোপড়। তো আমি মেশিনে কাপড় ধুইতেছিলাম, ওইদিকে আয়রন করে কাপড়, এদিকে সব কিছু গুছাইলাম। তারপরে কাপড় চোপড় ধোয়া শেষ, আমি এখন এগুলা রোদে দিচ্ছি। দেখো বাহিরে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাজগুলো আমি বিকেলবেলায় শেষ করে ফেলছি, নাইলে আমার এই সকালবেলায় কাপড়গুলো ধুইতে হইতো এই রোদের মধ্যে, আমার বেশি প্যারা লেগে যেত। এখন সকালবেলা ঘরের কাজ করে একটু রেস্টে থাকবো, এটাই ভালো। তো এখন থেকে ভাবছি যে বিকালবেলা কাপড়গুলো ধুয়ে ফেলবো, কারণ সকালবেলা আমি ঘরে
ঘরে কাজ করে কাপড় ধুইতে গেলে আমার অনেক বেশি মানে প্যারা হয়ে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।